আজকের এই ভিডিওতে দেখানো হবে কীভাবে খুব সহজে আপনারা যে কোনো ধরনের ক্র্যাকড অ্যাপস কিংবা প্লে স্টোর বহির্ভূত অ্যাপসগুলো যে থাকে ওই অ্যাপস বা যে কোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্কে কোনো ভাইরাস কিংবা ম্যালওয়্যার আছে কিনা বা কোনো ক্র্যাকড লিঙ্ক কিনা সেটা আপনারা মোবাইলের সাহায্যেই চেক করতে পারবেন। এজন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার স্পেশালি সাজেস্ট করব। এখন এখানে আমাদের সার্চ করতে হবে হচ্ছে ভাইরাস টোটাল। এরপর লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে কিন্তু ডিরেক্ট আর কি ওদের হোম পেজে চলে আসছে। দেন আমরা যদি কোনো ক্র্যাকড অ্যাপস অনেক সময় ডাউনলোড করি প্লে স্টোর বাদে, সেখানে যদি ক্র্যাকড অ্যাপসে যদি আমরা সন্দেহ করি যে কোনো ভাইরাস কিংবা ম্যালওয়্যার আছে কিনা, সেক্ষেত্রে আমরা এই ক্র্যাকড অ্যাপসটা এখানে সারবো। যে ফাইল নামে এখানে চুজ ফাইলে ক্লিক করে সারবো। যেমন আমি একটা সারতেছি, চুজ ফাইলে ক্লিক করব, দেন ডাউনলোডে। এরপর আমি একটা ক্র্যাকড ফাইল সিলেক্ট করি। এটা মূলত অ্যাপ হবে। এই যে এই ক্র্যাকড ফাইলটা আমি আর কি প্লে স্টোর ছাড়া ডাউনলোড করছিলাম, এটা আমি সিলেক্ট করলাম। এরপর এটা আপলোড হওয়া শুরু করবে আর কি। কম্পিউটিং হ্যাশ নামক একটা ওদের সার্ভারে এটা আপলোড হয়। এর পর্যন্ত আমরা একটু ওয়েট করব। সো এটা অ্যানালাইজ হতে হতে আরেকটা জরুরি কথা আপনাদের বলবো যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও এবং টিপস আরও বেশি করে পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে। তো দেখেন আমাদের সামনে কিন্তু চলে আসছে এখানে। এটা কিন্তু সম্পূর্ণ ম্যালওয়্যার কিংবা ভাইরাস ফ্রি একটা অ্যাপস। এখানে দেখেন এই ডিটেকশনে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক ধরনের যে অ্যান্টি ভাইরাস কিংবা অ্যান্টি ম্যালওয়্যার অ্যাপসগুলোর সাহায্যে এটা চেক করে দেখছে যে এটার মধ্যে এই অ্যাপটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা। দেখেন কোনোটাও কিন্তু আর কি ধরতে পারে নাই। অনেক ভালো অ্যান্টিভাইরাস অ্যাপ এখানে মোট চেক করছে। এখানে আপনারা দেখতে পাবেন 57টা অ্যান্টিভাইরাস অ্যাপ দিয়ে চেক করার পর এটা আর কি শিওর হয়েছে এখানে এই অ্যাপে কোনো ভাইরাস নাই। এরপর আপনারা এখানে ডিটেলসে গেলে দেখতে পারবেন হচ্ছে পুরোপুরি ডিটেলস, কোন লিঙ্ক থেকে ডাউনলোড করা হয়েছে, কি এখানে আর কি ডোমেন সব কিছু দেওয়া আছে, কবে বিহেভিয়ার দেওয়া আছে আর কি কীরকম আচরণ করে এটা আর কি, কোনো ভাইরাস কিংবা কোনো ম্যালওয়্যার জাতীয় কোনো জিনিস আচরণ করে কিনা এটা এখানে আর কি শো হবে। দেখেন ডিটেকশন নট ফাউন্ড, সিগন্যাল রুলস নট ফাউন্ড। সো এখন আমরা দেখাবো হচ্ছে কীভাবে লিঙ্ক চেক করতে হয়। এজন্য আমরা এইখানে এই যে সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে ক্লিক করব। সার্চ আইকনে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা লিঙ্ক আমাদের বসিয়ে দিতে হবে। যেমন আমি একটা লিঙ্ক বসিয়ে দিতেছি। আমি একটু গুগলে আসলাম, আসার পর আমি লিখলাম যে কোনো একটা লিখলাম। লেখার পর এই যে এইটার আমি লিঙ্ক কপি করব। অ্যাপ ব্রেইন, দেখি কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন ভাইরাস টোটালে চলে যাব। এখন আমরা এটার লিঙ্কটা ডিরেক্ট পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে সার্চ বারে ক্লিক করব। এরপরে এরা কিন্তু সার্চ করা শুরু করে দিবে। এই যে ডিটেকশন করা সামারিতে যদি আমি ক্লিক করি, দেখেন এটা কিন্তু অ্যানালাইজ করা শুরু করে দিচ্ছে অলরেডি। একটু ওয়েট করতে হবে কারণ এটা যেহেতু লিঙ্ক এটা চেক করতেছে যে ভাইরাস কিংবা লিঙ্কের মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কিনা, এক্ষেত্রে এটা একটু দেরি লাগে অনেক সময়। বাট দেখেন এটাও কিন্তু এখানে ক্লিন বলে দিছে। এখানে সবগুলো কিন্তু ক্লিন, প্রত্যেকটা অ্যান্টিভাইরাস অ্যাপ কিন্তু এখানে ক্লিন বলে দিছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের সাহায্যে। এখানে কিন্তু সবই ক্লিন দেখাইতেছে। তারপরে এখানে এই যে লেখা হয়েছে যে নো সিকিউরিটি ভেন্ডর্স ফ্ল্যাগড দিস ইউআরএল অ্যাজ ম্যালিসিয়াস, মানে কোনো ম্যালিসিয়াস কিংবা কোনো নিরাপত্তাহীন জনিত সমস্যা এই লিঙ্কের মধ্যে নাই। তো আপনারা আসলে বুঝতে পারছেন যে কীভাবে এভাবে চেক করতে হয় এই ভাইরাসগুলো। আর এই ভাইরাসগুলো একবার চেক করে যদি আমরা নেই তাহলে আমরা কিন্তু আমাদের কম্পিউটার কিংবা অন্য আইসিটি ডিভাইসগুলোকে অত্যন্ত নিরাপদ এবং সুরক্ষিত রাখতে পারবো হ্যাকারদের হাত থেকে এবং ভাইরাসের হাত থেকে। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের আমাদের এই ভিডিওটা। আপনারা যদি এআই নিয়ে আগ্রহ প্রকাশ করেন কিংবা এআই সম্পর্কে আরও বেশি করে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওতে দেখতে পারেন। এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে এআই এর সাহায্যে আপনাদের ফেস রিকগনাইজ করে আপনাদের মতো হুবহু ছবি তৈরি করা যায়। সো দেখা হচ্ছে সেই ভিডিওতে। আল্লাহ হাফেজ।